मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। वफ़जदहुमुल्लाहु लअल्लकुम बशीरन व नज़ीरा। अम्मा शानिअमतल्लज़ी अलमन शुकूर। सल्लल्लाहु अला नबिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नूर नबीजीर नूर बदने মাশামাছি বসতো না। দয়াল নবীজি হাঁটলে ও গো ছায়া জমিনে পড়তো না। सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। खुदा जाने तेरा मर्तबा कहाँ मैं और कहाँ, हमें बुला लीजिए आका हम भी जाए मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। आसमाने रोई तारका माझे आलोते आलो नूर नबीजीर आलो लोया। नूर नबीजीर आलो लोया। आसमान जमीन आलो अल्लाहुम्मा सल्ली अला
ولا آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দয়ায়, নবী পাকের মায়ায় আজকে নলবাটা গ্রামবাসীর অশেষ মেহনত আয়োজনে এই নুরানি দোয়ার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ রবে মহাব্বতের স্বরে ভক্তি ভরে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার সরদার, মদিনার তাজদার, দোনো জাহানের মালিক ও মুখতার রব্বে করিম, যার হাতে দিয়ে দিয়েছেন হাউজে কাউসার, गरीब लोगों को सीने पे लगाने वाला जनाबे कली कमले वाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উপরে হাজারো হাজার লক্ষ কোটি বার দরুদ শরীফের নজরানা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আর একবার মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আল্লাহ আমাদেরকে আনিয়েছেন, আমরা এসেছি কার দয়ায়? আল্লাহ দয়া করেছে তাই আসতে পেরেছি। আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব হতে পারে? আল্লাহ আনিয়েছেন তাই আমরা এসেছি। আমিও বাড়ি থেকে এসেছি কিছু বলবো বলে, তবে আল্লাহ পাক যদি বলিয়ে নাই, আপনাদের সহযোগিতা থাকে তবেই আমার দ্বারা তো সম্ভব, তাছাড়া কি সম্ভব হবে? এই স্টেজে কথা বলা চলাকালীন আমার মৃত্যুবরণ হতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যু অনিবার্য করেছেন। মৃত্যুর স্বাদ চাকা লাগবে, কারণ দুনিয়াতে যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যু ফরজ করে দিয়েছে। এই মাহফিলে আমরা এসেছি আল্লাহর দয়াতে। অনেকে চেষ্টা করেও পারে না, আর অনেকে এসেও রহমতের বাগানে না বসে মেলা ঘুরে চলে যায়। এদের মতন কপাল পোড়ার কেউ আছে? কারণ যেখানে নবী ও আল্লাহর গুণকীর্তন হয় ওই জায়গাটা আম কোনো চাটিয়াল ময়দান নয়, তৎকালীন সময়ে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলবেন না? এক্সাম্পল, আপনাদের এলাকায় কুমোর আছে না? কুমোর না কি বলেন? লোহা নিয়ে গিয়ে হেসে বানাচ্ছেন কামার। কামারের কাছে লোহা নিয়ে গেছেন, লোহাটা নিয়ে গিয়ে বললেন আমাকে একটা কুদল বানিয়ে দাও, একটা বটি বানিয়ে দাও। এখন কামার লোহাটাকে নেয়, আগুনে পুড়ে দেয়। আগুনে পুড়ে দেওয়ার পরে আগুন দপ দপ করে জ্বলে, লোহাটাকে ওর ভিতরে ভরে দেয়। লোহাটা পুড়তে পুড়তে ওই লোহাটাকে আগুনের মতন রূপ ধারণ করে না? একটু হানা বলতে হবে, করে না? আচ্ছা, শীতে কি আপনারা ঠান্ডাতে একদম ঠান্ডা হয়ে গেছেন? জি জি, এই ঠান্ডাতে গরম হবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে আওয়াজ করেন না, সামনে অনেক ফাঁকা জায়গা, একটু সামনের দিকে আসুন, যারা পেছনে আসবে তারা যেন বুঝতে পারে। কামান লোহাকে যখন আগুনে ভরে দেয়, লোহাটা আগুনের মতন রূপ ধারণ করে নেয়। এর মানে কিন্তু এটা নয় যে লোহা আগুন হয়ে গেছে।
আর আগুন লোহা হয়ে গেছে। লোহাকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য লোহাটা পুড়তে পুড়তে আগুনের রূপ ধারণ করে। এর মানে এটা নয় লোহা আগুন হয়ে গেছে, আগুন লোহা হয়ে গেছে। তাহলে লোহাটা আগুনের ভিতরে থাকার কারণে, আগুনে পোড়ার কারণে লোহাটা আগুনের মতো রূপ ধারণ করে। ঠিক ওই রকম আমরা এই জালসাতে যারা এসেছি, কেউ মিথ্যাবাদী, কেউ সুদখোর, কেউ বাটপার, কেউ বেনামাজি, কেউ দাড়ি ছিলা ফিলিয়ার, কেউ হারামখোর, কেউ নামাজি, কেউ বেনামাজি, কিন্তু এখন আমরা এসেছি কোথায়? একটু জোরে বলতে হবে, এসেছি কোথায়? আমার কথায় কি মনোযোগ নেই? আমি ওই রকম বক্তা নই যে একা একা বলে পালিয়ে যাই। আমার সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ কথা বলতে হবে। আর এটাও তো সম্ভব নয় যে একটা বড় বাস নিয়ে বসবো যে বলবে না ওকে মেরে বলা, ঠিক কি না? জি জি, একটু বলুন। এই মাহফিলটা জান্নাতের বাগান। অনেকে অনেক রকম পেশাগত ব্যক্তি, কিন্তু এসেছি জান্নাতের বাগানে। আর জান্নাতের বাগানে এসে বসার কারণে বর্তমান সময়ে আমরা এখন সবাই জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জালসা থেকে যখন বেরিয়ে যাব তখন যে বেনামাজি সে বেনামাজি, যে দাগাবাজ সে দাগাবাজ, যে জুয়াখোর সে জুয়াখোর। ঠিক ওই রকম লোহাকে আগুনের ভিতরে ভরে দেওয়ার পর লোহা যেমন আগুনে থাকার কারণে আগুনের রূপ ধারণ করে, এখন আমরা অনেকে বেনামাজি জান্নাতের বাগানে বসার কারণে আমরা সবাই জান্নাতি। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কি एग्जांपल বুঝে আসেনি? তাই এখন আমরা কি পেশাগত ভাবে কর্মরত ভাবে ওটা দেখে লাভ নাই। এখন আমরা সকলেই জান্নাতি। একবার ঝুমঝুমিয়ে দরুদের আওয়াজ উচ্চারবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। গাছে চিনলো নবীজি, মাছে চিনলো নবীজি, উম্মতি হইয়া চিনলাম না রে, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে জোরে আরেকটু জোরে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, হইল বিকি দেখার তারে, মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়া
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে আচ্ছা মদিনা যাওয়ার ইচ্ছে আছে না নেই একটু যাদের আছে বলুন ইয়া রাসূলুল্লাহ একটু উচ্চ কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ এই যে নবীকে আমরা মোহাব্বতের আওয়াজে ডাকি এই আওয়াজ মদিনা থেকে নবী আমার শুনতে পান কি পান না আর একটু জোরে এটা কাদের আকীদা আমাদের আকীদা স্পষ্ট ভাষায় নবীর আশিক যারা জান্নাতি হলো তারা জান্নাত কাদের জন্য যারা নবীওয়ালা এদের জন্য নবীর মোহাব্বত আছে যার অন্তরে এরা এক বাক্যে জান্নাত এর জন্য যারা নবীওয়ালা এরা জান্নাত নিয়ে অত পরোয়া করে না আর জাহান্নাম এটা কেউ অত প্রাধান্য দেয় না কারণ যারা নবীওয়ালা হবে এরা জান্নাতের হকদার হয়ে যায় জোরে বলুন আমাকে কর্তৃপক্ষ জালসার কমিটি বলেছেন আমাদের আজকের মাহফিলে হুজুর আপনাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বলতে হবে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী শুনতে শোনা ভালো কিন্তু তার মতন জীবন যাপন করার প্রয়োজন আছে না নেই বেলাল কোন বেলাল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক হওয়ার কারণে বেলালের জিহ্বাটাকে টেনে মিডিলে পেরেক মেরে দিয়েছে তবুও নবী ছাড়েনি জোরে বলুন আমরা পারি আমরা তো ফজরের নামাজ পড়তে উঠে ভয় পাই আর বেলাল সারা দিন মান কাজ কর্ম করে রাতের বেলা বালিশে মাথা লাগিয়ে ঘুমায় না কি করে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওয়াজের দিকে সোজা চলে যাব ওইখানে যারা মেয়েগুলো দাঁড়িয়ে আছে আপনারা সোজা এসে বসে পড়ুন আর রাস্তা যেটা মেন রাস্তা এই রাস্তাতে কেউ গন্ডগোল করবেন না আসুন বসুন আর যদি বসার ইচ্ছা না থাকে সোজা রাস্তা ক্লিয়ার করুন বন্ধু আমার দুনিয়ার বুকে নবীওয়ালা যারা হবে এদের আখলাক কেমন হওয়া উচিত আব্বাজি আমার নবীওয়ালাদের আখলাক ওই রকম হবে যেমন নবীর সাহাবীদের ছিল
এখন নবীর সাহাবীদের আখলাক আর আমাদের আখলাক কি এক? আমাদের তো কোনদিন নামাজ, আমরা তো কোনদিন নামাজ মুখী হই না। মসজিদের গেট কেমন, অনেকে আছে মসজিদের বারান্দা কেমন জানে না, কিন্তু ওকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি কার দিওয়ানা, বুক ফুলিয়ে বলে আমি নবীর দিওয়ানা। হে বলে না, একজন বাটপার চিটিংবাজ কোনদিন মসজিদে যায়নি, ইমাম সাহেব মিলাদ করতে গেছে বলে আমরা কার দিওয়ানা, ওই বাটপারি বলছে হুজুর আমরা নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা হওয়া তো সহজ নয়। নবীর দিওয়ানা যারা হবে প্রয়োজন হলে জীবন কুরবান করে দেবে, কিন্তু নামাজ কাজা দেবে, সপ্তাহে 2 বার করে দাড়িতে এই রকম ভাবে প্লেট লাগিয়ে চাষ দেবে। আমার কথা তিতা লাগে। চলুন ওয়াজ স্টার্ট হয়ে যাবে, এখনো ওয়াজ স্টার্ট হয়নি। আপনারা যত তাড়াতাড়ি আমার রঙে আসবেন তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, কমিটি ভাই বলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে বলার জন্য, বন্ধু আমার সোনামানিকেরা, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? এ বেলাল ছিলেন নবীওয়ালা, নবী পাকের দিওয়ানা। যে বেলাল নবীর দিওয়ানা হওয়ার কারণে বেলালের জবান কি আপনার কেনা এত, আপনার কেনা এত, আপনার কেনা বেলালকে নির্যাতন করেছে। বেলালের জিহ্বা খানা কেটে নে মিডলে পেরেক মেরে দেওয়া হয়েছে। আর বলেছে বেলাল এই জবানে যদি একবার আল্লাহর একাত্মবাদী আল্লাহর ইবাদতের নাম নাও, মদিনাওয়ালা নবীর নাম নাও, তাহলে তোমাকে মারবো না, তোমাকে মেরে ফেলবো না, আর তোমাকে বাঁচিয়েও রাখবো না। এত কষ্ট দেব বেলাল, তুমি তো নবী ছাড়বে, তুমি তো নবীকে ভুলে যাবে, বিনা পয়সায় তুমি মারের মজা পেয়ে যাবে। বেলাল বলেছিলেন ওগো আমার মুনিব, ওগো আমার মালিক মাইয়া, যারা নবীওয়ালা হয় এরা মার ভয় পায় না, আঘাত ভয় পায় না, নির্যাতনকে ভয় পায় না। যারা নবীওয়ালা হয়ে যাবে প্রয়োজন হলে নিজের জীবনকে দিয়ে দেবে, তারপরেও বেঈমান হবে না। হযরত বেলাল কেমন আশিক ছিলেন বন্ধুরে আমার সোনামানিক। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায় সারাদিন মান কাজ কাম করে, রাতের বেলা যতটুকু সময় পায় একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটায়। জোরে বলুন আল্লাহ আল্লাহ মনোযোগ দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়ির গোলাম? উমাইয়ার বাড়ির গোলাম। উমাইয়ার বাড়িতে কাজ কাম করে, উমাইয়ার বাড়ির আপনার কিনা দেখভাল করে, উমাইয়ার বাড়ির আপনার কিনা চাকর, উমাইয়া তার মালিক, উমাইয়া হলো তার মুনিব। সারাদিন মান মুনিবের বাড়ির কাজ কাম করে, রাতের বেলা যতটুকু সময় পায় এই বেলাল রাদিয়াল্লাহু আনহু আপনার কিনা রাতের বেলা একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, নবী করে কাটিয়ে দেয়, নামাজ পড়ে কাটিয়ে দেয়। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা রাতটা ধরে নবী করে কাটিয়ে দেয়। রাতের বেলা ঘুমায় না, বিছানায় বালিশে মাথা লাগায় আরাম করে না। এ বেলাল বলে আল্লাহ আল্লাহ, দিনের বেলা আমার মুনিবের কাজ কাম করি, আর রাতের বেলায় আমার আসল মালিকের ইবাদত করি। দিনে কার কাজ করে? মুনিবের।
আর রাতের বেলায় কাজ করে সারা কুল কায়নাতের মালিক এক আল্লাহর জোরে বলো বন্ধুরে আমার সোনা মানিক গভীর মনোযোগ দেওয়া লাগবে এ বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা রাত নবী নবী করে কাটায় মালিক উমাইয়া জানে না উমাইয়ার কাছে একদিন সংবাদ চলে গেল গো উমাইয়া উমাইয়া উমাইয়াটা কি বেলালের মালিক কার মালিক উমাইয়ার বাড়িতে কাজ কাম করে মানে উমাইয়ার দাস উমাইয়ার বাড়ির চাকর উমাইয়াকে গিয়ে বলে ভাই উমাইয়া ওগো আমাদের মালিক উমাইয়া আপনি কি সংবাদ রাখেন না নাকি আপনার একজন দাস আপনার একজন গোলাম যার নাম হলো বেলাল এই বেলালের খবর রাখছেন নাকি বলে কি খবর রাখা লাগবে এই বেলাল আপনার একাত্মবাদী আল্লাহর গোলাম হয়ে গেছে মুহাম্মাদের গোলাম হয়ে গেছে একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে ওগো আমাদের মনে বোমাইয়া বেলাল চুপি চুপি কালেমা পড়ে নিয়েছে দুনিয়ায় সমস্ত মানুষের সূত্র মিত্র আছে না নেই আপনি ভালো খাচ্ছেন ভালো করছেন আপনার পড়শির মধ্যে একজন দুশমন আছে আপনি ভালো কাজ করেন এক মালিকের বাড়িতে আরেকজন আপনার দুশমন আছে ও মালিকের কানে কান বড় করে হুজুর এই রকম ব্যাপার ওই এই কাজে ফাঁকি মারি একটা দেওয়াল গাঁথতে গিয়ে 14 বার বিড়ি টানে এরকম লোক আছে না নেই বেলাল কাজ কাম করে সারা রাত একাত্মবাদী আল্লাহর ইবাদত করি উমাইয়ার কাছে সংবাদ গেল উমাইয়া উমাইয়া আপনার একজন গোলাম যার নাম হলো হযরত বেলাল এই বেলালের খবর রাখছেন নাকি আপনি কি খবর রাখা লাগবে বলে ওগো আমাদের মনে উমাইয়া বেলাল চুপি চুপি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد ولا آل سيدنا ولا آل शान मुहम्मद शाह मदीना एलेन गोत्री भुवनी नबी कमली वाला शान मुहम्मद शाह मदीना एलेन गोत्री भुवनी नबी कमली वाला وعلى آل سيدنا
আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম এইবার বেলাল যে মালিকের বাড়ির চাকর, যে মালিকের বাড়ির দাস, মালিকের কাছে সংবাদ যায়, ওগো আমাদের মুনিব মাইয়া, আপনি কি সংবাদ রাখেন না নাকি আপনার একজন গোলাম একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে? ওই সময় উমাইয়া বলে, তোদের কথায় আমি কান দেব না, কান দেব না, কারণ আমি জানি আমার বেলাল এত ভালো, এত ভালো, একাই একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ করে। এই কারণে তোমরা তাকে ঈর্ষা করো, এই কারণে তোমরা তাকে হিংসা করো, দেখতে পারো না। তখন বলে, ওগো আমাদের মুনিব মাইয়া, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, আপনি একবার নিজেই ট্রাই করে দেখবেন, একবার নিজে পরীক্ষা করে দেখবেন। উমাইয়া বলে, না না, তোদের কথা বিশ্বাস করা যাবে না, কারণ ওই উমাইয়া জানে বেলাল এত ভালো, এত ভালো, একা একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ নিজেই একা সামলে নেই, কোনোদিন কাজ কামে ফাঁকি মারে না, কোনোদিন মালিকের অমান্য চলে না। মালিক জাগা বলে, উমাইয়া আপনার কিনা বেলাল তাহা করে, মালিক যদি বলে উঠতে, মালিকের কথায় সে উঠে যায়, মালিক যদি বলে বসতে, মালিকের কথা অনুযায়ী বসে যায়। এ বেলাল এত ভালো, ভালো, উমাইয়া তার প্রতি বিশ্বাস কত করে দেখুন। উমাইয়া বলে, তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারবো না, কারণ বেলাল ভালো, এই কারণে তোমরা বেলালের বদনাম করার জন্য এসেছো। তখন বলে, ওগো মুনিব মাইয়া, আমাদের কথা যদি বিশ্বাস গ্রহণযোগ্য না হয়, একদিন রাতের বেলা বেলাল যেদিন ঘুমাইয়া যাবে, বেলালের দরওয়াজার কাছে গিয়ে কান লাগায়া দেখবে বেলাল সারা রাত ঘুমায় না, ঘুমায় না, বেলাল সারা রাত ধরে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, আর ওই মদিনাওয়ালা নবীর নাম নিয়ে কাটিয়ে দেয়। উমাইয়ার মাথায় যখন কথা ঢুকে গেছে, উমাইয়ার মাথায় যখন কথা ঢুকে গেছে, কান্দারাতে শ্রবণ করে নিয়েছে, উমাইয়ার মাথায় টেনশন ঢুকে গেল। আহা, কি শুনলাম আমি, যদি সত্যি সত্যি কলেমা পড়ে নাই, একটা বেলাল যদি কলেমা পড়ে নাই, একে একে অনেকে কলেমা পড়নেওয়ালা হয়ে যাবে। উমাইয়া সারা রাত ঘুমোতে পারে না, বিছানায় গিয়ে ঘুমোতে পারে না, টেনশনে আপনার কিনা মাথা কামড়ায়। এই কারণে গভীর রাতের বেলা উমাইয়া ঘরের ভিতর থেকে বার হয়ে চলে আসে। বেলাল যে জায়গাতে আরাম করে, বেলাল যে জায়গাতে ঘুমোয়, ওই জায়গাতে চলে যায়। যাওয়ার পরে দরওয়াজার কাছে কান লাগিয়েছে, কানটাকে যখন লাগিয়ে দেওয়া, ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে লা ইলাহা, লা রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের আওয়াজ? কলেমা। বেলাল ভিতরে কলেমা পড়ে, উমাইয়া বাইরে থেকে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। বেলাল অবাক হয়ে যায়, রাত্রি বেলা আমার দরওয়াজায় আবার। বেলাল তখন দরওয়াজার কাছে যায়, দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজাটাকে খুলে দিয়েছে। উমাইয়া দেখতে পায় বেলাল আপনার কিনা এক ডাকে সাড়া দিয়েছে। উমাইয়া তখন আপনার কিনা দেখার পরে বেলালকে বলে, বেলাল এক ডাকে সাড়া দাও কেন? তুমি কি ঘুমাও না?
বন্ধুরে আমার সোনা মানিকেরা, বেলাল তখন অবাক হয়ে যায়, মোটা মোটা চোখ বার হয়ে গেছে। হঠাৎ আমার বাড়ির সম্মুখে এত রাতের বেলা কেন আমার মনিব আমার দরওয়াজার কাছে? তখন উমাইয়াকে বলতেছেন, ওগো উমাইয়া, উমাইয়া, আমার বাড়ির দরওয়াজায় এত রাতের বেলা কি হয়েছে? উমাইয়া তখন বলে, বেলাল রে, এই গভীর রাতের বেলা তুমি ঘুমাও না, তুমি কি করো কি করো, তুমি এখন পর্যন্ত ঘুমাও না? তখন বলে, ওগো আমার মুনিব উমাইয়া, উমাইয়া, আমি সারা রাত ধরে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটাই। জোরে বলুন আর একটু জোরে। আমরা হলে বলতে পারতাম না, কারণ আমরা জানি আমাদের মুনিব, আমাদের মালিক একাত্মবাদী আল্লাহর বিরোধী, নবীওয়ালা নয়, নবীর দুশমন। কিন্তু বেলাল জানা সত্ত্বেও কেন বলেছেন? বেলাল এটা ভালোভাবে জানে যে নবী তাদেরকে ঘৃণা করে যারা মিথ্যা বলে, কারণ যারা মিথ্যাবাদী হবে এরা কোনোদিন নবীওয়ালা হতে পারে না। এই হতে পারে, একটু জোরে বলুন, হতে পারে। যারা নবীওয়ালা হবে এরা কোনোদিন মিথ্যা বলতে পারে না, প্রয়োজন হলে জীবন যাক, কিন্তু মিথ্যা বলে না। বাইরে হ্যালো, আচ্ছা বাইরে প্রয়োজন হলে একটু কমিয়ে দেন, ভিতরকার রিভার্ব দেন। আচ্ছা হ্যালো হ্যালো, এই দুই বক্সের আওয়াজ দেন, দুই বক্সের। হ্যালো, হ্যাঁ, হালকা ইকো কম থাকলে মানুষের কথা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন বোঝা যাচ্ছে না? জি, দরুদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজটা হালকা হালকাই দেন। এই দুই বক্সের আওয়াজ দাও, এই বক্সের আওয়াজ দাও, দূর থেকে যেন আওয়াজ ধরে। ওয়াইলাইলি, হালকা ভাষাও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন, একটু আমার সাথে পড়া যাবে না? যাবে, একটু মোহাব্বতের আওয়াজে পড়ো। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে। আরো জোরে, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। তোমারে তারানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীর মুহাব্বত মিলাদ পড়িও। মান যদি দিতে হয় নবীকে, আরো জোরে, ভালো যদি বাঁচতে হয়। হচ্ছে না জোরে, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, ওগো গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। ওগো নবীজির মুহাব্বত, ওই নবীজির মুহাব্বত মিলাদ পড়িও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে
জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা একটু গভীর মনোযোগ দিন। এইবারে হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মালিক উমাইয়া উমাইয়া আমি সারা রাত ধরে একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিই। উমাইয়া বলে বেলাল তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার বাপ দাদা হলো আমাদের মাটির মূর্তি পূজাকে দেব দেবী বলে মানতে মানতে আসছে। আজকে তুমি হঠাৎ করে বাপ দাদা ধর্মকে ত্যাগ করে একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী হয়ে গেছো। উমাইয়া বলে ও মুনিব উমাইয়া আমার বাপ দাদা কি করেছে না করেছে ওটা আমার দেখা লাগবে না। আমি যাহা জানি আল্লাহ ছাড়া কোনো দোসরা মাবুদ নাই। একাত্মবাদী আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আমাদের উপাসনা আপনার কিনা আমাদের ইলাহা কেউ নাই। আল্লাহ বলেন ওয়াকাদা হুলা শারীকা লাহু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝোঁকানো যাবে না, সাজদা করা যাবে না। এই কারণে আমি তওবা করে নিয়েছি আল্লাহ ছাড়া কাউকে খোদা বলে মানতে পারবো না। এজন্য আমি আমার মাটির মূর্তি পূজাকে আমাদের দেব দেবী যত আছে সবাইকে বাদ দিয়ে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। আর ওই মদিনাওয়ালা মুস্তাফার মহব্বতে পাগল করা হইয়া দিওয়ানা হইয়া গেছি। একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী আর মদিনাওয়ালার আশিক। বন্ধুরে আমার সোনা মানিকেরা বেলালের কথা শোনার পরে উমাইয়া বলে বেলাল তুমি কি জানো কার সামনে কথা বলো? আমার সামনে যারা একাত্মবাদী আল্লাহর ইবাদতকারী এরা দাঁড়িয়ে কথা বলতে পারে না, আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে না। আরে বেলাল বেলাল আমার সামনে নবে নবে করার জন্য তোমার জীবন চলে যেতে পারে। বেলাল বলে আমি পরোয়া করি না, জোরে জোরে বলো। আমি পরোয়া করি না, কারণ আমি হলাম নবীওয়ালা। আর যারা নবীওয়ালা হয় এরা জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নবী ছাড়তে এই পারে না। উমাইয়া বলে বেলাল ঠিক আছে যাও, আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, কিছু বলতে চাই না, কারণ তুমি আমাদের বাড়িতে বাচ্চা থেকে তুমি আমাদের বাড়িতে লালন পালন হয়েছো। তুমি আমি ছোট থেকে বড় হয়েছি, তোমার বাপ দাদা আমাদের বাড়ির গোলাম। এই কারণে তোমাকে নাজাত করে দিতে চাই, তোমাকে maaf করে দিতে চাই। আচ্ছা আজকের পর থেকে তুমি কলমা পড়া বন্ধ দিয়ে দাও, মুহাম্মাদের নাম নেওয়া বন্ধ করে দাও, কলেমা পড়া বন্ধ দিয়ে একবার আমাদের দেব দেবের নাম নিয়ে নেবে। এই কারণে তোমাকে maaf করে দেওয়া হবে। বেলালের সময় বলেছিল না আমি কলেমা পড়া বন্ধ দেব না। আর যেই জবানে নবীর নাম নিয়ে নিয়েছি, যেই জবানে একাত্মবাদী আল্লাহর নাম নিয়েছি, ওই জবানে হারাম নাম নিতে পারবো না। যে জবানে নূর নবীর নাম নিয়ে নিয়েছি, ওই জবানে কোনদিন দেব দেবীর নাম নেব না। জোরে বলো আর একটু জোরে, নবীওয়ালা কারা? আমরা কেমন নবীর দিওয়ানা আর তিনি কেমন নবীর দিওয়ানা? একটু গভীর মনোযোগ দিলে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আর কিনা এই কথা বলে দিয়েছে, উমাইয়া বলে রে বেলাল
তোমার তো সাহস কম নয় রে বেলাল, তোমাকে এখন আমি তো কি করতে পারে জানো? তখন বলে যা ইচ্ছা আমাকে করতে পারে। হুমায়রা রাগান্বিত হয়ে যায়, আর বেলালের মাথার চুলগুলোকে ধরে জমিনে ফেলে দেয়। বলে বেলাল রে, এবার বল তুই কেমন করে নবীর নাম নিতে পারিস দেখি, কেমন করে কলেমা পড়তে পারিস দেখি। ঘরের ভিতরে চলে যায়, আর ঘরের ভিতরে যাওয়ার পরে একটা চাবুক নিয়ে আসে, আর চাবুকের বাড়ি বেলালকে চাপ চাপ করে মারতে লেগেছে। চাবুকের বাড়ি আঘাত করতে লেগেছে, চাবুকের বাড়ি মারতে লেগেছে। যে জায়গায় চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা যেন খাম হয়ে যায়, আর দর করে রোবার হয়ে যায়। বেলালকে এত মারা হয়েছে, বেলাল ওই একবারে বারে নবীর নাম বন্ধ দেয় নাই, কলেমা পড়া বন্ধ দেয় নাই, আপনার কেরা দেবের নাম নাই নাই। বেলালকে এত মারা হয়েছে, এত মারা হয়েছে, এত মারা হয়েছে, একবারে তরে বেলাল আপনার কেরা কলেমা পড়া বন্ধ দেয় নাই। যত মারা হয় বেলালের জবানে নবী বেড়ে যায়। যত মারে বেলালের জবানে তত নবী কেমন আসি, এক বিন্দু চোখের পানি বার করে না। যত মারে বেলাল তত নবী করে। বেলালকে বলে বেলাল এত মারা হয় হবে নবী কেন বন্ধ দাও না, এত মারা হয় তোমাকে কেন চোখের পানি পড়ে না, একটু কান্না করো না। যত তোমাকে মারি বেলাল তত তুমি নবী করো। বেলাল ওই সময় বলেছিলেন মালিক উমাইয়া, আজ যদি আপনার মারের কারণে আমি মারা যাই, যদি আপনার মারের জন্য কান্না করতে করতে মারা যাই, দুনিয়া বলবে বেলাল কান্না করতে করতে মারা গেছে। আমি বেলাল এটা শুনতে চাই না, আমি আপনার মার খেতে খেতে জীবন দিয়ে দেব, কিন্তু একটু কান্না করব না। হাসতে হাসতে আমি জীবন দিতে রাজি, কিন্তু কাঁদতে কাঁদতে আমি বেলাল নবী ভুলতে রাজি না। জোরে জোরে দুনিয়া জানে এটাই বলে যে বেলাল মারা গেছে, এত মার মেরেছে, কিন্তু বেলাল হাসতে হাসতে নবীর প্রেমে জীবন দিয়েছে। হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমে ওয়াজ করুন দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে 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 সুবহানাল্লাহ। ওগো পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। ওগো পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। ওগো হাসরের মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا বন্ধু
বন্ধু আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম বেলালকে চাবুকের বাড়ি মারা হয় বেলালকে যত চাবুকের বাড়ি মারি বেলাল তত জোরে জোরে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলি যত বেলালকে মারা হয় তত বেলাল আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও মাইয়া বলে বেলাল রে ইয়া তোমার মারা হয় তোমাকে তবু কেন নবী বলো না না জানি নবী তোমাকে কি জাদু করে ফেলেছে বেলাল বলে বনি বুমাইয়া আমাকে নবী জাদু করে নাই যারা নবী ওয়ালা হয়ে যাবে এরা নবী ছাড়া আর কিছু বুঝবে না জোরে জোরে বলো এই বুঝবে নাকি এখন যদি বলা হয় তোমাকে 1 লক্ষ টাকা দিব নবীর নাম নাও বন্ধ করে দাও নবীর নাম নিবে না তুমি কলমা পড়া বন্ধ করে দাও আমরা দিব নাকি একটু জোরে বলতে হবে দেব প্রয়োজন হলে লক্ষ টাকা কেন যত ধন সম্পত্তি যা আছে নবীর মহব্বতে কুরবান করে দেনে ওয়ালা আমরা এই ঠিক না বেটি কিন্তু হুজুর নামাজ পড়তে পারো ঠিক না টাকা লাগলে টাকা দেব ধন লাগলে ধন দেব যা লাগলে সব দেব দাড়ি রাখবো না আমরা নবীর দিওয়ানা হুজুর যতই বলুন না কেন জালসাতে যাওয়ার পরে জোরে জোরে বলতে পারবো না এরাও নবীর দিওয়ানা रोजी खुदा ने दी है खिलाते मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते मुस्तफा जोरे जोरे बोल रोजी खुदा ने दी है खिलाते मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा जोरे कन या रसूल अल्लाह বন্ধুরে আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন বেলালকে বলে এ বেলাল রে বেলাল না জানি মুহাম্মদ তোকে কি জাদু করে ফেলেছে বেলাল বলে মনি বুমাইয়া আমাকে জাদু করা হয় নাই আমি বেলাল নবীর প্রেমে নেশায় পড়ে গেছি নবীর প্রেমে পাগল হয়ে গেছি একবার আমিও নবীর পাগল হয়ে যাগা দুনিয়া ভুলে যাবে প্রেম করা সহজ নয় যারা প্রেমে পড়ে তারা জানে প্রেম কি জিনিস জোরে বলো ভালোবাসা মুখের কথা নয় ভালোবাসতে গেলে জীবন দেওয়া লাগে ধন দেওয়া লাগে সব কিছু দিয়ে দেওয়া লাগে শুধু ভালোবাসার জন্য আমার কথা কি বুঝে আসছে আপনাদের আচ্ছা আমি কি ছেড়ে দেব বাংলাদেশে আসবে আর কথা বুঝতে পারেন না আচ্ছা যাই আচ্ছা আমি বলেছি যে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি কি ছেড়ে দেব আচ্ছা ঠিক আছে একটু জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার নারে তাকবীর একটা আওয়াজ দেন নারে তাকবীর নারে রিসালাত জি এই আওয়াজ যেন শুধু গোয়াস নলবাটাতে নয় এই আওয়াজ যেন মদিনার অলিগলি পর্যন্ত পৌঁছে যায় বলুন ইনশাআল্লাহ কিন্তু এত আস্তে বললে হবে একটু ফিলিস্তিনি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ জি বন্ধু আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম বেলাল বলে মুনিব
একবার আপনি নবীওয়ালা হয়ে যান দুনিয়া আপনি ভুলে যাবেন তখন উমাইয়া বলে আচ্ছা দেখছি তোমার নবীর পাওয়ার কত না আমার মারের পাওয়ার বেশি উমাইয়া রাগান্বিত হইয়া চাবুকের বাড়ি মারতে মারতে বেলালকে বারে বারে বেহুশ করে ফেলে ইয়া তোমার মারা হয় বেলাল ইয়া তোমার মারা হয় বেলালকে বারে বারে বেলাল বেহুশ হইয়া যায় জ্ঞান হারিয়ে ফেলে বারে বারে জ্ঞান হারাইয়া ফেলে বারে বারে জ্ঞান হারাইয়া ফেলে বেলাল ওই সময়তে একটা কথা বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বেলাল নবীর মহব্বতে জীবন দিয়ে দিতে রাজি কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি নও বেলালকে মারের পরে মারা হয় ঘন্টার পর ঘন্টা মারা হয় তো वो বেলাল একবারে তরে নবীওয়ালা আপনার কিনা নবী ছাড়ার কথা ভাবেননি দেবের নাম নেননি এজন্য বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি মেরে মেরে কাজ দিল না তখন মায়া ঘরে চলে যায় আর কাটাওয়ালা জুতা পরে ধান করে নাই কাটাওয়ালা জুতা পরে ধান করে বেলালের শরীর আপনার কিনা লাত মারতে লেগেছে যে জায়গায় লাত মারে ওই জায়গায় কাটা ঢোকে যায় আর যখন আবার পাটাকে উপরে তুলে কাটার সঙ্গে বেলালের শরীরের মাংস লেগে ছিঁড়ে বার হয়ে যায় বেলালের সময় একটি আওয়াজ দিয়ে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনি বুমাইয়া আমার শরীরের গোটা মাংসকে যদি ছিঁড়ে ছিঁড়ে বার করে ফেলা হয় আমি বেলাল নবী ভুলতে পারবো না জোরে জোরে বল যে জায়গাতে মারে বেলাল সেই জায়গার মাংস ভিতর থেকে বার হয়ে যায় তো বেলাল নবী ছাড়ে নাই এই কারণে উমাইয়া রাগান্বিত হয়ে বলে দাঁড়াও দেখছি তোমার নবী ছাড়াতে পারে কি পারে না সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা করা লাগে এজন্য ঘরের ভিতর থেকে লঙ্কা গোড়ায় আর লবণ গোড়া আনার আপনার কিনা নির্দেশ দেয় কে ছড়ে কোথায় জলদি করে লবণ গোড়া আর লঙ্কা গোড়া আনো আজ দেখি বেলালের নবীর পাওয়ার কতটা নবীর মহব্বতের পাওয়ার কতটা এবার লঙ্কা গোড়া আনা হয় আর লবণ গোড়া আনা হয় লঙ্কা গোড়া লবণ গোড়া আনার পরে বেলালকে বলে বেলালের এখন সময় আছে নবী ছেড়ে দাও এই জন্য তোমাকে maaf করে দেওয়া হবে একবার যদি দেবের নাম নিয়ে নাও তোমাকে সব maaf করে দেওয়া হবে তোমাকে নাজাত করে দেওয়া হবে বেলাল বলে মুনিবের বেটা মুনিব এক কথা বারবার বলতে ভালো লাগে না প্রয়োজন হলে জীবন রাখবো না তবু আমি বেলাল নবী ছাড়বো না জোরে জোরে গোটা শরীর বেলালের কাটা কাটা ঘা গোটা শরীর বেলালের খদ্দ খা হয়ে গেছে বেলাল বলে বেলাল রে তুমি যদি নবী না ছাড়ো আমাকে এত আঘাত দেওয়া হবে এত কষ্ট দেওয়া হবে কিন্তু নবীকে ভুলে যাবে কিন্তু মারার ব্যথা সস্তায় তুমি পেয়ে যাবে হ্যালো 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 একদমই কম যাতে কথা বুঝতে পারি হ্যালো 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 চেক এমনি আওয়াজ দাও একদম কম থাকবে আচ্ছা দারুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো হালকা কেউ না দিলে কি করে হবে রে ভাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে বরর জিবরাইল
চুমে যার দরবার জোরে বলুন নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে ফরোয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে ভাই লা ইলাহা আলিফ থেকে ভাই আল্লাহ মিম থেকে ভাই নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ জোরে বলুন শহীদে আজম ইমাম হুসাইন শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে ফরোয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে কনিয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ জোরে বলুন যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে ফরোয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা জোরে وعلى آله سيدنا مولانا محمد বন্ধু আমার সোনা মানিকেরা তো বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর খদ্দ খাম কাটা 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 ঘা গোটা শরীর আপনার কিনা খদ্দ খাম হয়ে গেছে উমাইয়া দেখতে পাই বেলালের গোটা শরীর কাটা কাটা ঘা উমাইয়া বলে বেলাল তুমি যদি কলমা পড়া বন্ধ না দাও রে বেলাল তোমাকে তোমার মারা হবে তুমি শোইবা কেমনে বলো বেলাল বলে যারা নবীওয়ালা হয়ে যাবে এরা সব সইতে পারে শুধু নবী ছাড়তে পারে না জোরে আব্বাজি আমার সোনা মানিকেরা এইবারে উমাইয়ার কথা আপনার যখন বেলাল না শুনে উমাইয়া রাগে রাগান্বিত হয়ে ঘরের ভিতরতে অর্ডার করে কে আছো রে কোথায় লঙ্কা গোড়া আনো লবণ গোড়া আনো লঙ্কা গোড়া আনে লবণ গোড়া আনে আর বেলালের কাটা কাটা ঘায়ে লঙ্কা গোড়া ভরে দেয় লবণ গোড়া ভরে দেয় কাটা
কাটা খায় যদি লঙ্কা গোড়া মারা হয়, আপনারা বলুন ওই ব্যক্তির কি হতে পারে? বেলাল চিৎকার মেরে বলে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গোটা শরীরে কাটা কাটা খায়, লঙ্কা গোড়া নয় রে, লবণ গোড়া নয় রে, এটা আমার জন্য নবী পাকের মোহাব্বত ভরে দেওয়া। বেলালের চিৎকার মেরে বলে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা সোনা মানিক, বেলালের গোটা শরীরে কাটা কাটা খায়, লঙ্কা গোড়া মারা হয়, লবণ গোড়া মারা হয়, তবু বেলালের জবানে একবারে তরে দেব দেবীর নাম বার হয় নাই। এইরকম নবীর দিওয়ানা যারা হবে এরা কোনোদিন নামাজ বন্ধ দেবে না। এইরকম নবীর দিওয়ানা যারা হবে এরা রমজান মাসে কোনোদিন পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরবে না। এই তো আর কিছুদিন পর রমজান আসছে। এখন অনেক বাটফা রোজা করে না, ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেটে হাত ভরিয়ে দেয়, একটা গ্যাসের ওষুধ বের করে দেখায়। আছে না নেই? রোজা কেন করনি? আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের চাপ, তোমার ভাবি সেহরির টাইম আমাকে ডাকেনি। সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না, তার নামটা একটু জোরে বলা যাবে আর একটু আস্তে। তিনি আমাদের রিজিকের মালিক, তিনি আমাদের হায়াতের মালিক। আল্লাহর দয়া ছাড়া একটা প্রাণী চলতে পারে না। ওই আল্লাহর দয়ায় আপনারা জিন্দা আছেন, রিজিক পাচ্ছেন, হায়াতে আছেন, বরকতময় আছেন। ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না, কারণ আল্লাহ বলে আমি চাইলে তোমাদের রুজি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমার মতন দয়ালু দাতা আর দ্বিতীয় কেউ নাই। এর জন্য এত নাফরমানির পরেও তোমাদেরকে রিজিক দিই। জোরে বলুন আর একটু জোরে। আল্লাহ সন্তুষ্টি করার জন্য সব কিছু ছাড়তে হবে। একটি আমাদের মাকসাদ, সেটা কাকে রাজি করা। আর একটু জোরে, কাকে? এই যে শীতের রাত্রিতে গরম বিছানা ছেড়ে এই শামিয়ানার নিচে ঠান্ডা রাত্রিতে আপনারা কষ্ট করে বসে আছেন, কাকে সন্তুষ্ট করার জন্য? মাকসাদকে আল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের লক্ষ্য, আল্লাহ ছাড়া আর অন্য কিছু নয়। ওই আল্লাহকে পাওয়ার জন্যই নবীর মোহাব্বত জরুরি, ওই আল্লাহকে পাওয়ার জন্যই ওলি আল্লাহর মোহাব্বতের প্রয়োজন, ওই আল্লাহকে পাওয়ার জন্যই এত কিছুর প্রয়োজন। একটাই মাকসাদ, আল্লাহ সন্তুষ্টি করা। এখন যে আল্লাহর খাই, যে আল্লাহর জন্য আমরা হায়াতে আছি, যে আল্লাহর দয়াতে আমরা বলতে পারছি, যে আল্লাহর দয়াতে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারছি, যে আল্লাহর দয়ায় আজকে আমরা বাড়ি ঘর টাকা ব্যাংক ব্যালেন্স করতে পেরেছি, ওই আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নেই? তাহলে ফজরের নামাজ কে কে পড়বেন একটু হাত তুলে দেখান। আর কেউ নেই? পড়বেন তো বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আজকের এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত আমরা বাড়ি যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি অনেকে আছে বলে আমার কমপক্ষে 40 বছর হোক তবেই না দাড়ি রাখবো, নামাজি হব। যারা বলে 40 বছর হবে তারপরে দাড়ি রাখবো, নামাজি হব, আল্লাহ কেউকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি তুমি 40 বছর দুনিয়াতে বাঁচবে? মরতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। ওই মরার আগে যারা নবীওয়ালা হয়ে যাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। আব্বাজি আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন। এইবার বেলালের গোটা কাটা কাটা খায়, লঙ্কা গোড়া লবণ গোড়া ভরে দেয়। সারাদিন মানে বেলালকে সোজা করতে পারেনি, নবে ছাড়াতে পারেনি। তখন উমাইয়া হাত মেরে বলে কে আছো রে কোথায়? বেলালের পা হাত পাকে ধরে অন্ধকার ঘরের ভেতরে ভরে দাও। যেই ঘরে লাইট থাকবে না, বাতি থাকবে না,
পানি থাকবে না, খাবার থাকবে না, ওই ঘরে বেলালকে অনাহারে রাখো, সারা রাত বেলালকে সময় দিয়ে দাও। সকাল হতে হতে যদি কলেমা পড়া বন্ধ না দেয়, কলেমা পড়া যদি বন্ধ না করে, কালকে সকাল হবে আর বেলালকে এত অত্যাচার করা হবে, এত নির্যাতন করা হবে, বেলালকে মরতে দেব না। আর এমন ভাবে বাঁচিয়ে রাখবো যে বাঁচিয়ে রাখায় তিলে তিলে কষ্ট পাবে। সারা রাত যেন বেলালকে আটকে রাখা হয় অন্ধকার ঘরে, খাবার দেওয়া হবে না বেলালকে, পানি দেওয়া হবে না বেলালকে, গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যায়। আরে বেলালের পা হাত পাকে ধরে অন্ধকার ঘরের ভিতরে দেয় ভরে, যেই ঘরে বাতি নাই, লাইট নাই, জানলা নাই, বিছানা নাই, পানি নাই, কিছু নাই, অন্ধকার গোদাম ঘরে ভরে দেয়। আর ভরে দেওয়ার পরে বেলালকে বলে, বেলাল বেলাল, আজকে রাতের বেলা তোমাকে শেষ সময় দেওয়া হলো, আজ রাতের মধ্যে তোমাকে আমাদের দেবদেবের আপনার কিনা অনুসারী হতে হবে, আমাদের দেবদেবের পূজারী হতে হবে, একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়তে হবে। সকালবেলা আসবো তোমার কাছে, যদি পরিবর্তন দেখতে না পাওয়া যায়, বেলাল তোমাকে এত কষ্ট দেওয়া হবে, এত নির্যাতন করা হবে, বেলাল তোমাকে তো আল্লাহ ভুলিয়ে দেব, তবে তোমাকে বিনা সস্তা, তোমাকে বিনা পয়সাতে সস্তাভাবে পাইকারি রেটে তোমাকে অত্যাচার করা হবে। বেলাল ভয় পায় না, বেলাল আপনার কিনা তাদের কথায় আপনার কিনা ভয় পায় না। বেলাল এবার আপনার কিনা বেলাল কাটকে দিয়ে উমাইয়া চলে যায়, কড়াকড়ি করে বলে দেয় বেলালকে পানি দিবে না, ভাত দিবে না, রুটি দেবে না, কোন রকমের সুবিধা দেবে না, ওষুধ দেবে না, বেলালকে সারা রাত এখানে বন্দি রাখবে। সবাই আপন আপন জায়গাতে চলে যায়। দুইজন দাস শেষে বলে, বেলাল একসঙ্গে কাজ করি রে ভাই, একসঙ্গে আমরা গোলামি করি, তোমার কষ্ট দেখে আমরা কষ্ট সইতে পারি না, তোমার অত্যাচার দেখে আমরা সইতে পারি না, এই জন্য বলি রে বেলাল, একবার আমাদের দেবদেবের নাম নিয়ে নাও, তাতে তোমার ভালো হবে, তাতে তোমার সুবিধা হবে, এই বেলাল তাতে তোমাকে মাফ করে দেওয়া হবে। বেলাল বলে, আরে ভাই শোনে নাও, আমি একবার যখন নবীর হয়ে গেছি, একবার যখন আল্লাহর ইবাদতকারী হয়ে গেছি, নবীওয়ালা হয়ে গেছি, আমার জীবন চলে যাক তাতে আমার কোনো যায় আসে না, তবে আমার কাছে জীবনের থেকে ঈমানের মূল্য বেশি। যদি আমার ঈমান চলে যায় তাহলে আমার সব চলে যাবে, এই জন্য আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি উমাইয়ার কাছে আমার মূল্যবান ঈমান দিতে রাজি না। জোরে বল। আচ্ছা বলুন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আর একটু জোরে। কিন্তু অনেক ঈমান আপনার কেনা মৌলবি আছে, এই স্টেজে এসে আপনার ঈমান চুরি করছে, বিশ্বাস হয় না? অনেক মৌলবি এই স্টেজে এসে আপনার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা শুধু নবী নবী করি, নবীওয়ালা হতে চাই, কারণ হলো যারা নবী নবী করবে তাদের হাসর হবে নবীর সাথে। কার সাথে? আর একটু জোরে। দুনিয়ায় যারা সালমান খানের ভক্ত হবে তাদের হাসর হবে সালমান খানের সাথে, দুনিয়ায় যারা শাহরুখ খানের ভক্ত হবে তাদের হাসর হবে শাহরুখ খানের সাথে। আমরা যদি নবীর ভক্ত হই আমাদের হাসর হবে কার সাথে? একটু জোরে বলা যাবে না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নবীর সাথে হাসর চাই না আমাদের মুখ্যমন্ত্রী মমতার সাথে হাসর চাই? আর একটু জোরে। আমি ওই দিন জিজ্ঞেস করেছিলাম আমাদের রুজির মালিক কে, সবাই বলছে আল্লাহ। একজন বলছে হুজুর আমাদের রুজির মালিক মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা মমতা কি রুজির মালিক হতে পারে? এই হতে পারে?
যদি মমতাকে বলা হয় তুমি শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু মুর্শিদাবাদের যত জনগণ আছে এদের রুজির মালিক, রিজিকের দায়িত্ব নাও, মমতা নিতে পারে? এ জোরে বলুন, পারে? পারে না, কারণ একমাত্র রুজির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া রুজির দায়িত্ব দুনিয়ার কোনো রাজা নিতে পারে না, বাদশা নিতে পারে না, প্রাইম মিনিস্টার নিতে পারে না। এটাই হচ্ছে আমাদের আকীদা। হাই 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 হাই, যাবা না থাকবা? আচ্ছা আচ্ছা থাক দাদু থাক, আসেন বসুন। আপনার যদি ঘুম আসে পালিয়ে যান, দেখছেন তো, যাবা না থাকবা? হাই হাই হাই, আল্লাহ সকলকে হেদায়াত করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে আমিন। তা আমি বলতেছিলাম কি, আমাদের হাসর দরকার কার সঙ্গে? নবীর সঙ্গে। কার সঙ্গে? सलमान तो सलमान बनेगा न शाहरुख बनेगा, सलमान बनेगा न तो शाहरुख बनेगा, तो बच्चा है तो हाफिज कुरान बनेगा। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাড়ির বাচ্চাদেরকে সলমান খান বানানোর দরকার নেই, শাহরুখ খান বানানোর দরকার নেই, বানাতে হবে কি? হাফিজে কোরআন। কি বানাতে হবে? যারা হাফিজে কোরআন হবে এরা নবীওয়ালা হয়ে যাবে, আর যারা নবীওয়ালা হয়ে যাবে এরা জান্নাতে কনফার্ম। জোরে কোন বন্ধুরে আমার সোনা মানিকেরা, একটু জীবনের মধ্যে আপনাদেরকে আকীদার কথা বলতে হয়। আমি বলতেছিলাম আমাদের হাসরে হওয়া চাই আমাদের নবীর সাথে। এখন আমরা এর জন্য নবী নবী করি। এক শ্রেণীর মৌলবি বলে এরা নবী ছাড়া কিছু বোঝে না। আমরা বলি আলহামদুলিল্লাহ, নবী ছাড়া যেন কিছু বোঝা না লাগে, কারণ নবী ছাড়া আমরা কিছু চাই না। যারা নবীওয়ালা হয়ে যাবে এরা তো দুনিয়া চাইবে না, টাকা চাইবে না, ধন চাইবে না, দৌলত চাইবে না। একটু লক্ষ্য করুন জীবনের দিকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত অন্ধকার ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। হযরতে বেলাল আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আল্লাহ, আমার গোটা শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে, আমার শরীরটা গোটা কাটা কাটা ঘায়ের ব্যথা। আমি বেলাল কেমন আপনার ব্যথায় যেন আপনার কিনা জর্জরিত হয়ে যাচ্ছি, গোটা শরীরটা আপনার কিনা কাঁপতেছে, থর 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 করে কাঁপতেছে। বেলালের গোটা শরীর আপনার কিনা কাটা কাটা ঘা। হযরতে বেলালের গাটা পুড়ে যায় জ্বরে, জ্বরে আপনার জর্জরিত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বেলাল, আমাকে এতটা হিম্মত দান করুন, এতটা ক্ষমতা দান করুন, আমি বেলাল যেন উমাইয়ার মার খেতে পারি, উমাইয়ার মার সইতে পারি। তবে উমাইয়ার মারের ভয়ে আমি যেন নবীজি না ভুলি। সারা রাত বেলাল সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে। বেলাল বিছানাতে শুতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। কেমনে শুবে? গোটা শরীর তো কাটা কাটা ঘা, গোটা শরীরে চাবুকের বাড়ি মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এজন্য বেলাল শুতে পারে না, দাঁড়ালে মাথা ঘুরে, গোটা শরীর জ্বরে থরথর করে কাঁপতেছে, গোটা শরীরটা কাটা কাটা, গোটা শরীর। হযরতে বেলালের কালো ছিল, এত কালো এত কালো যে কালো গায়ে আপনার কিনা শরীরে যখন চাবুক মেরেছে কাটা কাটা রক্তের দাগ বসে গেছে। সারা রাত বেলাল সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে মার খাওয়ার তৌফিক, আল্লাহ আমাকে মার সহ্য করার তৌফিক দিন, আমি যেন উমাইয়ার মারে কলেমা পড়া বন্ধ না করি। সারা রাত বেলাল কান্না করেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। সকাল হয়েছে, উমাইয়া বেলালের দরওয়াজার কাছে এসেছে। আসার পরে যেন দেখতে পাই বেলালের চক্ষু দুটো লাল লাল। এখন যদি একটা ব্যক্তি সারা রাত ধরে কান্না করে, সকালবেলা চোখ দেখলে বোঝা যাবে না? যাবে না? চোখগুলো ফুলে যাবে, লাল হয়ে যাবে। উমাইয়া তখন হাসছে। কেন?
এই জন্য কালকে এত মার মেরেছি বিলাল এক ফোঁটা চোখের পানি ফেলেনি, আজকে এত কান্না করেছে দেখেই মনে হচ্ছে মনে হয় একাত্মবাদী আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। কারণ কালকে মারে কান্না করলো না, আজকে বিনা মারে কান্না করেছে, মনে হয় তাহলে খোদা পরিবর্তন করেছে। উমাইয়া বলে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে বেলালে রে আমি তোকে মারতে চাইনি রে, মারতে চাইনি, যদি এই কাজটা আগেই করে নিতি তাহলে মারটা খেতে হতো না। আরে বেলাল বেলাল আমি বুঝে গেছি সারা রাত তুমি কান্না করেছো, মানে একাত্মবাদী আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, নইলে তুমি কান্না করবে কেন? ওই সময় খাজরাতে বেলাল আপনার কিনা উমাইয়াকে বলেছিল, ওগো উমাইয়া, ওগো আমার মালিকের বেটা উমাইয়া, কান খুলে শুনে নিন, আমি একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়ি নাই, আমি আর সারা রাতের জন্য কান্না করেছি, আমি যেন আপনার মার খেতে পারি, কিন্তু আপনার মারের ভয়ে যেন আমি মদিনাওয়ালা নবী না ছাড়ি। আরো রাগে রাগান্বিত হইয়া উমাইয়া বলে বেলালের আর সইতে পারলাম না তোর কথায় যেন কলেজায় আঘাত লাগে রে বেলাল, আজকে তবু রাগকে কন্ট্রোল করে তোকে বলতেছে বেলাল, চাইলে টাকা লাগলে টাকা দেব, ধন লাগলে ধন দেব, দৌলত লাগলে দৌলত দেব, পয়সা লাগলে পয়সা দেব, রাজত্ব চালাতে চাইলে রাজত্ব চালাতে দেওয়া হবে, তার বিনিময়ে বেলাল নবী ছাড়া লাগবে, একবার আমাদের দেব দেবীর নাম নেওয়া লাগবে। ওই সময় বলেছিলেন বেলাল আমার টাকার দরকারে নেই, ধন দৌলতের দরকারে নেই, পয়সার দরকারে নেই, কিছু লাগবে না, আমি বেলাল শুধু নবী চাই, নবী ছাড়া আমার কিছুর দরকারে নেই, প্রয়োজন হলে আমি বেলাল জীবনকে কোরবান করে দিতে পারি, কিন্তু আমি নবী মুহাব্বত ছাড়তে পারি না। জোরে বল। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। জোরে বলো, আর একটু জোরে। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। কত সুন্দর কবি লিখতেছে দেখুন, ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল। জোরে বলুন, ওই মদিনায় কি আছে? আমাদের জান, আমাদের প্রাণ, প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকটে আমার মুস্তাফা। জোরে বলুন, প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকট আমার নবী থাকেন। ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এইবার উমাইয়া বলে বেলালের টাকা লাগলে টাকা দেব, ধন লাগলে ধন দেব, যা লাগবে দেব, তার বিনিময়ে নবী ছাড়া লাগবে। পারবো না। আরে উমাইয়া কান খুলে শুনে নিন, নবীওয়ালা যারা হয় টাকা লাগে না তাদের, পয়সা লাগে না তাদের, শুধু নবীর মোহাব্বত লাগে। কি লাগে? এই মা খালাদের মধ্যে খুব আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হলে দোয়া করবো, বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। আর যদি চুপ করে বসেন দোয়া করবো, বাড়িতে মুরগি একটাও খাবে না, সব শিয়ালে জোগাবে। কিসে জোগাবে? জি বন্ধুরে আমার সোনা মানিক, এইবার উমাইয়া বলে তাহলে দেখো কি করতে পারি। বেলাল বলে টাকার প্রয়োজন নাই, ধন দৌলাতের প্রয়োজন নাই, আমি নবী লাগবে, নবী ছাড়া কিছু চাই না। বন্ধুরে আমার সোনা মানিক, এবার আবু জাহাল মিলে আর উমাইয়া মিলে বেলালের পা হাত পাকে বেঁধে আপনার কেনা গরম পানিতে নিয়ে যে গিয়ে আপনার কেনা চোবড়ানোর কথা বলে। এই বেলাল রে বেলাল, আর যদি নবী না ছাড়ো রে বেলাল, একবার আমাদের দেব দেবের নাম না নাও রে বেলাল, তাহলে তোমাকে গরম পানিতে সেদ্ধ করা হবে। বেলাল বলে ও গো মনিবের বেটা মনিব, ভাইয়া আবু জাহাল কান খুলে শুনে নাও, আমি বেলাল, আমাকে গরম পানিতে সিদ্ধ করে লাভ হবে না, কারণ আমাকে গরম পানির ক্ষমতা নেই, আমাকে নবী ছাড়াতে পারে, গরম পানির ক্ষমতা নেই, কারণ আমি বেলাল যদি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, আমি বেলাল জাহান্নামের আগুনে ও একটাই নাম থাকবে মোহাম্মদ, একটাই নাম থাকবে মোহাম্মদ। জোরে বলো কি নাম থাকবে? সব জায়গাতে মোহাম্মদ থাকবে, কিন্তু এক শ্রেণীর মৌলবি মার্কেটে বের হয়েছে যারা বলে আল্লাহর নামের পরে মোহাম্মদ নামটা লেখা যাবে না। এরা আবার কারা? বর্তমান সময় এরা হলো আহলে হাদিস। কি হাদিস? নিজেদেরকে বলে আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে খবিস। কি নাম? একটু জোরে কি নাম? ওরা হাত বাঁধে কোথায়? এখানে কোথায়? একটু জোরে দেখান কোথায়? বুকে। তো আমি বলি আহলে হাদিসদেরকে দেখে ভাবি এরা কি আসলে বেটা ছেলে না মেয়ে ছেলে না হিজড়া রে বাবা? কারণ মেয়েরা বাঁধে বুকে আর পুরুষেরা বাঁধে নাভির নিচে। এরা আসলে মেয়ে ছেলে না বেটা ছেলে? এরা হচ্ছে হিজড়া মার্কা আহলে খবিস। এদের মুখের ভাষায় এত নোংরা, এত নোংরা। যদি মুখের ভাষা দেখতে চান তো আবু তাহির রেজবির যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, এই আহলে খবিসদের মুখের ভাষা দেখে আপনার মনে হবে এদের মুখে কুত্তাতেও পেশাব করবে না। কথা বুঝে আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আদর্শবান উম্মত যদি চিনতে হয় তো তার মুখের ভাষাতে চিহ্নিত পাবে। যাই হোক, এই আহলে হাদিস নামক ফিতনা, যারা বলছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এ বলে না? বলে না? সোশ্যাল মিডিয়া যারা দেখেন দেখবেন বাংলাদেশের কিছু আহলে খবিস ঘুমটা আলা হুজুর মাথায় রুমাল দিয়ে থাকে। ওরা বলছে একদিকে ইয়া আল্লাহু ইয়া মুহাম্মাদু লেখা যাবে না, এটা শিরিক। যেখানে আমার আল্লাহ নিজের হাবিবকে আলাদা করে না, তুমি মোল্লা চারানার মোল্লা হয়ে আল্লাহর নামের পাশ থেকে মুহাম্মাদের নাম সরাতে চাও, এই জায়গাতে বোঝা যায় তুমি মুমিন মুসলমান নও, তুমি হচ্ছ ইহুদির দালাল। ইসরায়েলের টাকা খেয়ে তোমরা পকেট পূজা করো, এরা হচ্ছে ইসরায়েলের দালাল। এটা আমরা আগে থেকেই বলতাম, কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনের ঝামেলা হওয়াতে প্রমাণ করে দিয়েছে আহলে হাদিসরা এই ফিলিস্তিনের সাপোর্ট না করে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছে না বলেনি? বলেছে। এই কালকে একটা ভিডিও দেখছিলাম, আমরা সিন্নি খাই, তাবাররুক খাই,
রবিউল আউয়াল মাসে বিরিয়ানি খাই না পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ঈদের গায়ে হয় চুলকানি। তা বলে আমরা করবো কি, তুই যত পারবি চুলকা, না হলে তোর জন্য মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা, আমাদের সমস্যা নেই। তা আমরা বিরিয়ানি খেলে আমাদের দোষ, আর ওরা বীর্য খায়। কি খায়? কথা কি মিথ্যা না? আপনাকে প্রমাণ দিতে পারবো। একজন শায়েখ, মুখেই বড় দাড়ি, ওকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর বীর্য কি নাপাক? তো বলছে না, বীর্য নাপাক না। তো কেন? যদি কারো রুচি আসে তো বীর্য খেতে পারে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই শায়েখে কথা বলবে, ওই শায়েখকে কি এই মসজিদের মেম্বারে রাখতে হবে, না ওকে মানসিক হাসপাতালে রাখতে হবে? একটু জোরে। মানসিক হাসপাতালে তার স্থান না মসজিদ মাদ্রাসায়? মানসিক হাসপাতালে। এই শায়েখ যাদের কাছে বীর্য খাওয়া যায়, এরা কোনোদিন জিলাপির মর্ম বুঝে না। এরা হচ্ছে বাতিল, এরাই হচ্ছে আপনার কিনা বর্তমান সময়ের না জায়েজ দলের না জায়েজ জালহা। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরা আপনার আমার মূল্যবান ইমানকে নষ্ট করে দিয়ে আপনাকে আমাকে গুমরা বানিয়ে ফেলছে। আমি বললাম তো, জানের থেকে ইমানের দাম বেশি। জানের থেকে, আর একটু জোরে, জানের থেকে। এখন এই স্টেজে যদি কোনো মোল্লা মৌলবি এসে আপনার ইমান চুরি করে নেয়, আমাদের ইমানের হেফাজত করতে হবে। একবার কিয়াম করেন, ইয়া নবী সালাম। হালকা হালকা রিভাব।